আসসালামু আলাইকুম। আমরা মেয়ে মানুষ চিংড়ি আর লতির তরকারি পছন্দ করি না, এরকম মানুষ কমই আছি। আবার কিছু কিছু ছেলে আছে, তারাও কিন্তু এই জিনিসটা পছন্দ করে, এই তরকারিটা চিংড়ি দিয়া। আজকে 8 দিন ধরে আমি ডায়েট করতেছি, একটা না ভাত খাইছি না, ভুলেও একদিন ভাত খাইছি না। কালকে আমার স্বামী নামাজ পড়তে গিয়া চিংড়ি আর লতি নিয়ে আসছি। মাছ টাছ গুছাইয়া যখন তরকারি গুছাইতে গেছি, ফ্রিজে গিয়ে দেখি লতি। তখনই মনে মনে ভাবছিলাম যে আর রান্না করি, তো তখন 2-3 রকমের তরকারি রান্না হয়েছে, তাই আর কালকে লতি রান্না করি নাই। তা আজকে আর কে সারে, আজকে আমি লতি দিয়ে ভাত খাবো। যেই কথা সেই কাজ। আমার স্বামী আবার লতিগুলা সুন্দর করে কাইটা বাইসা দিছে, আর মাছগুলাও বাইসা দিছে। তো এইগুলা সবকিছু ধুইয়া আপনার জন্য চলে আসছি। মশলাপাতি কষাইলাম, চিংড়িটাও কষাইলাম, কষাই লতিগুলা সুন্দর করে কষাইতেছি। এই লতি কষাইতে কষাইতে গিয়ে রাইস কুকারে ভাত কড়া দিয়ে আসলাম, দিয়ে থুয়ে আইসা আবার তরকারিতে ঝোল দেওয়ার সময় হয়ে গেছে। ঝোল দিয়া চলে গেলাম গোসল করতে। আজকে আর সেরকম গোসল করি নাই, একে তো ঠান্ডা পানি, আরো পেটের মধ্যে ভাতের খিদা উঠছে। আমরা বাঙালি, যেখানে একবেলা ভাত না খাইলে বাঁচি না, সেখানে 1 সপ্তাহ ধরে শরীরের সুস্থতার জন্যই ভাত খাওয়া বন্ধ করে দিছি। তো আমার মন তো আর মানতেছে না। তো ফাইনালি আমার তরকারি হয়ে গেল। ভাত কয়টা প্লেটে নিলাম। অ্যালার্জি আছে, যন্ত্রণা আছে, এমনিও জ্বালা অমনিও জ্বালা, আজকে খাইই জ্বলবো। তো এই যে বিসমিল্লাহ কই আল্লাহর নাম লইয়া মাইরা দিলাম। তরকারিটা এত টেস্ট হইছে, আমার জামাই আমি